নমস্কার। সংস্কৃত শিক্ষা ক্লাসের আজকে প্রথম পর্বে আমরা সংস্কৃত বর্ণ, বর্ণমালা, অক্ষর, বর্ণবিন্যাস এবং অক্ষর বিন্যাস এই সম্পর্কে জানব। যে কোনো ভাষা জানতে গেলে তার বর্ণমালাটাকে অবশ্যই জেনে নিতে হবে প্রথম। আর সংস্কৃতের ক্ষেত্রে আমরা যখন সংস্কৃত মন্ত্র বা শ্লোক শিখতে যাব, এই মন্ত্র বা শ্লোকগুলো কিছু ছন্দে লিখিত। যেমন গীতাতে আমরা পাই অনুষ্টুপ ছন্দ, তিষ্টুপ ছন্দ। তো এই ছন্দগুলো জানতে গেলে আমাদেরকে অক্ষর বিন্যাসটা অবশ্যই জানতে হবে। আর যেহেতু সংস্কৃতের ম্যাক্সিমাম শব্দ সন্ধিযুক্ত হয়ে থাকে, তাই সংস্কৃত জানতে গেলে সন্ধি জানতে হবে, আর সন্ধি জানতে গেলে বর্ণবিন্যাসটা অবশ্যই জানতে হবে। তো প্রথমে আমরা আসি বর্ণ সম্পর্কে। এই যে আমি কথা বলছি, আমার এই কথাগুলোকে বা শব্দগুলোকে লিখিতভাবে প্রকাশ করতে গেলে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়, সেই চিহ্নগুলোর যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় বর্ণ। কোনো একটা ভাষাকে পূর্ণরূপে প্রকাশ করার জন্য যতগুলো বর্ণ আছে, সমস্ত বর্ণগুলোকে নিয়ে বলা হয় সেই ভাষার বর্ণমালা। এই হচ্ছে সংস্কৃত ভাষার বর্ণমালা। এখানে মজার বিষয় হচ্ছে, আমরা বাংলাতে যে বর্ণগুলো উচ্চারণ করি, সংস্কৃততেও বর্ণগুলোর উচ্চারণ একই। যেমন আমরা বলি ক, এটার উচ্চারণও ক, শুধু চিহ্নগুলো আলাদা। আমরা বলি খ, সংস্কৃততেও খ। আমরা বলি গ, সংস্কৃততেও গ। তো চিহ্নগুলো রূপটা আলাদা, কিন্তু উচ্চারণ একই। এ হচ্ছে আমার সংস্কৃততে বর্ণমালা। এই সংস্কৃত বর্ণমালাকে বলা হয় দেবনাগরী বর্ণ। তো সংস্কৃত বর্ণকে দেবনাগরী বর্ণ বলা হয়। ভারতের হিন্দি সহ অনেকগুলো ভাষাতে এই দেবনাগরী বর্ণমালা ব্যবহার করা হয়। এর সাথে বাংলা বর্ণমালার উচ্চারণগুলো মিল থাকলে বর্ণমালাতে কিছু পরিবর্তন আছে। যেমন বাংলাতে স্বরবর্ণ হচ্ছে 11টি, সংস্কৃত হচ্ছে 14টি। যদিও এই দুই একটি বর্ণ খুব কম ব্যবহৃত হয়, অল্প দুই একটা শব্দ ব্যবহৃত হয়। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, কিন্তু সংস্কৃত ব্যঞ্জনমালা হচ্ছে 35টি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়, যেটা আমরা যেমন যাওয়া, যাওয়াতে দুটো জ আছে, একটা হচ্ছে অন্তুস্থ জ, একটা অন্তুস্থ য়, একটা নিচে ফোঁটা আছে, একটা নিচে ফোঁটা নেই। কিন্তু সংস্কৃততে এই দুটোর পরিবর্তে একটা ব্যবহৃত হয় এবং এর উচ্চারণ হচ্ছে ইয়, জ নয়। জ হলো বরিগার্যের ক্ষেত্রে, আর যখন এই জ থাকবে অন্তুস্থ জ, যেটা এর উচ্চারণ হবে ইয়, অর্থাৎ যদা যদার উচ্চারণটা হবে ইয়দা ইয়দা, যেটা আমরা ম্যাক্সিমাম সময় ভুল করে থাকি। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। যেমন এখানে হচ্ছে দুটো ব, আমরা বাংলাতে পাই একটাই ব, যেটা বর্ণমালাতেও হয় আবার যুক্ত অক্ষরেও হয়। কিন্তু সংস্কৃততে একটা হচ্ছে বর্গীয় ব, যেটা মাঝখানে পেট কাটা থাকে, আর একটা হচ্ছে এমনিতে ব, যেটা যুক্ত রূপে অন্য একটা বর্ণের সাথে যুক্ত হয়। স্বরবর্ণে যেমন সংক্ষিপ্ত রূপ থাকে, তেমনি ব্যঞ্জন বর্ণে এ হচ্ছে স্বরবর্ণে, সংস্কৃত স্বরবর্ণে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো এই হলো বর্ণমালা বা বর্ণ। স্বরবর্ণের সংজ্ঞাটা আমরা জানি, যে বর্ণগুলো একা একা উচ্চারিত হয় সেগুলো হচ্ছে স্বরবর্ণ, আর যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেগুলো হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটি বর্ণের নিচে একটা হস চিহ্ন দেওয়া আছে। এই হস চিহ্ন মানে হচ্ছে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তারপর আসছে আমাদের অক্ষর। অক্ষর জানতে গেলে প্রথমে আমরা আরেকটা ব্যাপার একটু রিপিট করি। এই যে একটু আগে বলছিলাম যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না, তাহলে এটা হচ্ছে লিখিত রূপ। যখন এই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে উচ্চারণের যে রূপটাকে আমরা লিখব বা চিহ্নিত করব, সেই চিহ্নটাকে বলা হয় অক্ষর, যেটা উচ্চারণ করা যায়। যেমন উদাহরণস্বরূপ ক, এটা হচ্ছে ক বর্ণ, যেটা ব্যঞ্জন বর্ণ। এটা একা উচ্চারিত হতে পারে না, এর সাথে অযুক্ত হলো, যেটা হচ্ছে স্বরবর্ণ। যুক্ত হওয়ার পর যে অক্ষরটা হলো, এটা হচ্ছে ক, যেটা আমরা উচ্চারণ করতে পারি। তাহলে একটা বর্ণ ব্যঞ্জন বর্ণ, তার সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে এই রূপটা হচ্ছে অক্ষর। এই বিষয়টা আমাদের পরবর্তীতে লাগবে। যেমন আমরা একটা শব্দ দিয়ে প্রথমে আলোচনা করি, কাক। এই যে কাক একটা শব্দ আছে, এই শব্দটাকে যে আমরা অক্ষর বিন্যাস করি বা অক্ষরে ভাগ করি, উচ্চারণ কি হবে? কা ক। এই কা বলতে গিয়ে মাঝখানে আমরা থামতে পারবো না। অর্থাৎ একটা শব্দ উচ্চারণের ক্ষুদ্রতম যেখানে আমরা নিঃশ্বাস নিতে পারি, সেটা হচ্ছে একটা অক্ষর। তাহলে কাককে যে ভাগ করলে কি পাচ্ছি? কা ক মিলে হচ্ছে কাক। অর্থাৎ এই কা হচ্ছে একটা অক্ষর, ক হচ্ছে একটা অক্ষর। এটা কখন লাগবে আমাদের? যখন আমরা ছন্দ জানতে যাব। ছন্দ জানতে গেলে অক্ষর গুণে নিতে হয়। তখন এই কাটাকে আমরা একটা অক্ষর ধরবো, কটাকে একটা অক্ষর ধরবো, দুটো অক্ষর মিলে হচ্ছে কাক। এই কাকের যদি আমরা বর্ণ বিন্যাস করি, তাহলে কি হবে? ক হস যুগ আ মিলে হবে কা, যোগ ক হস যুগ অ
মিলে হবে ক। তাহলে ক হস যুগ আ যুগ ক হস যুগ অ মিলে হচ্ছে কাক। এই চারটা হচ্ছে বর্ণ মিলে এই হচ্ছে একটা শব্দ। যারা আমার এই ক্লাসটা করছেন তাদের প্রত্যেকের জন্য হোমওয়ার্ক থাকছে, আপনারা প্রত্যেকে নিজ নিজ নামের বানানটা এরকমভাবে বর্ণবিন্যাস করে দেখাবেন। যদিও আমরা এখানে বাংলা বর্ণমালা ব্যবহার করছি, কিন্তু আমরা শিখছি হচ্ছে ব্যাকরণ সংস্কৃতের। আমরা সংস্কৃত ব্যাকরণটা বাংলা বর্ণমালা দিয়ে শিখছি, যেহেতু আমাদের সংস্কৃত বর্ণমালাটা বা দেবনাগরী বর্ণমালাটা অনেকেরই জানা নেই। তো প্রত্যেকে নিজ নিজ নামের বর্ণবিন্যাসটা করে দেখাবেন। আমি আমার নামের বর্ণবিন্যাসটা করে একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। নাম হচ্ছে স্বামী বিপ্রানন্দ। এখানে কথা বলে দিই, এই যে স্বামী, এই স্বামী শব্দটা যখন স্বামী উচ্চারণ করছে এটা বাংলা শব্দ। যেমন এতক্ষণ বলেছি অক্ষর, এটা হচ্ছে বাংলা শব্দ। যখনই অক্ষর আমি সংস্কৃততে উচ্চারণ করব, উচ্চারণ হবে অক্ষর। যখন স্বামী শব্দটা সংস্কৃততে উচ্চারণ করব, উচ্চারণ হবে স্বামী। তো যেদিন আমরা শব্দ উচ্চারণ নিয়ে আলোচনা করব সেদিন এই বিষয়গুলো আলোচনা করব। তো স্বামী বা স্বামী শব্দটাকে যখন আমরা ভাঙবো তখন কি পাচ্ছি? সহস যুগ বহস যুগ আ, স্বা যুগ মহস যুগ দীর্ঘই মি হলো স্বামী বিপ্রানন্দ। ব যুগ ই মানে বহস যুগ ই যুগ প যুগ র, এটা হচ্ছে রফলার র যুগ আ, প্রা ন ন অত হচ্ছে ন ন দ অ নন্দ ন দ। তাহলে কি হলো? স্বামী বিপ্রানন্দ। এ হচ্ছে স্বামী বিপ্রানন্দের বর্ণবিন্যাস। যাই হোক, আপনারা আপনাদের নামের বর্ণবিন্যাসটা করে জানাবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।